যদি কোনো চাঁদাবাজকে ঘিরে তাদের মাঝখানে আমার বসতে হয়, আমি সেটা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করব। যারাই আমরা আছি, আমাদের সাধারণ শিক্ষার্থীরা কমিটির লোকজনই কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিটি থেকে পদত্যাগ করা শুরু করে এবং পরবর্তীতে কমিটি প্রকাশের 23 মিনিট পরে কিন্তু কমিটি বিলুপ্ত হয়ে যায়। কমিটিতে ভাই ব্রাদার অ্যালায়েন্স নির্ধারিত একটা কমিটি হয়েছে বলে আমাদের মনে হয়েছে, কমিটিতে আওয়ামী পুনর্বাসন হচ্ছে বলে আমাদের মনে হয়েছে, কমিটিতে বিগত সময়ে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি মামলা বাণিজ্য করে এসেছে তাদের নাম এসেছে বলে আমাদের মনে হয়েছে। যারাই রাজপথে ছিল বিপ্লব করেছে তারা কখনোই আওয়ামী পুনর্বাসন করতে পারে না, তারা কখনোই আওয়ামী ফ্যাসিস্টদের সাথে নিয়ে একটা কমিটি মেনে নিতে পারে না। এই কারণে কক্সবাজারের বিপ্লবীরা যখন এর বিরোধিতা করে তখন সেই কমিটি বিলুপ্ত হয়। কিন্তু আমরা বিগত সময়ে দেখে আসা সময়ের কথা যদি বলি, কমিটির নাম ভাঙিয়ে 36 জনের একটা কমিটি কিন্তু কক্সবাজারে প্রকাশিত হয়েছিল, সবসিত কমিটি আপনারা জানেন। এই কমিটি নিয়ে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সুবিধা নিতে গিয়েছে, এরকম অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়েছে। এই যে কমিটিটা দেওয়া হয়েছিল কেন্দ্রঘোষিত, তা বিলুপ্ত হওয়ার পরে এই কমিটি নিয়েও যদি কোনো ধরনের মামলাবাজি, কোনো ধরনের টেন্ডারবাজি চাঁদাবাজি চলে, তাহলে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের প্রকাশ করার জন্য অনুরোধ রইল। এবং যারা এই ধরনের ঘৃণিত কার্যক্রম করে ছাত্র প্রতিনিধির নাম ভাঙিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্মকে নষ্ট করছে, যারা বিপ্লবীদের সাথে, যারা শহীদের রক্তের সাথে বেইমানি করছে, তাদের ধরিয়ে দেওয়ার জন্য এবং তাদের জনসম্মুখে পরিচয় করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে যেখানে আমাদের সহযোদ্ধারা দিন রাত এক করে রাজপথ অবস্থান করছে, সেখানে বিচারকের আসনে বসে অন্যায়কে ন্যায় করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন গাফিলতির কথা আমরা খেয়াল করছি। কক্সবাজারে প্রশাসনের যে কাজ করতে না চাওয়া অথবা কাজ করতে বাধা প্রদান হওয়া, জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত কাজের জন্য কেন অনীহা, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট এবং আমরা বারংবার এর সমাধানের জন্য বলে আসছি। কক্সবাজারের সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলনরত ছিল তারা অনেকেই কমিটিতে এসেছে এবং অনেকে কমিটিতে জায়গা পায় নাই, এবং যারা কমিটিতে এসেছিল তারাও কিন্তু সাথে সাথে তাৎক্ষণিক পদত্যাগ করেছে। পদত্যাগ করার মাধ্যমে তারা জানিয়েছে এরকম পকেট কমিটি, এরকম দুর্নীতিবাজ কমিটি, চাঁদাবাজ কমিটি, এগুলা কক্সবাজারের ছাত্র জনতা মানে না, তারা এটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল। এখানে যদি আমি আপনাকে বলি, আমাকে সদস্য সচিব করা হয়েছে কেন আমি এই কমিটির বিরুদ্ধে যাচ্ছি। আমাকে যদি বলা হয় কোনো চাঁদাবাজ কিংবা কোনো মামলাবাজ, কোনো টেন্ডারবাজ, তাদের সাথে যদি আমাকে এক টেবিলেও বসতে বলা হয় তা আমি ওইখানে আপত্তি জানাবো, আমি ওদের সাথে এক টেবিলেও বসবো না। এই জায়গায় আমার নৈতিকতার প্রশ্ন, এই জায়গায় আমার অভ্যুত্থানের যে স্পিরিট, অভ্যুত্থানের চেতনার প্রশ্ন। আমি এই প্রশ্নের আমার অবদানকে, আমার চেতনার গায়ে আমি দাগ লাগতে দিব না কোনো চাঁদাবাজের জন্য। এজন্য আমাকে সদস্য সচিব করা হোক বা অন্যান্য পদে বহাল করা হোক, যদি কোনো চাঁদাবাজকে ঘিরে তাদের মাঝখানে আমার বসতে হয়, আমি সেটা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করব।